ওগো হরিহর, দেখো তো গরুটা কেন মাটি খুঁড়ছে এভাবে। আমিও তো বুঝতে পারছি না, এতক্ষণ শান্ত ছিল হঠাৎ কেন এমন করছে। আরে বাবা, যদি নিচে কোনো সাপ বা বেজি থাকে সাবধানে দেখো। আরে না না, শোনো, মনে তো হচ্ছে কিছু খুঁজে পাচ্ছে। দেখো তো মাটির ভেতরে কি যেন চকচক করছে। এই যে একটা হাড়ি মনে হচ্ছে, মাটির নিচ থেকে বেরিয়ে আসছে। এই সত্যি তো, পিতলের মতো যেন চকচক করছে। মানে এটা কিভাবে এলো এখানে? গুপ্তধন নয় তো? গ্রামের বুড়ো মা গল্প শুনিয়েছিল এমন এক চকচকে পিতলের হাড়ির কথা, যে হাড়িতে কোনো কিছু রাখলে তা দ্বিগুণ হয়ে যায়। হতে পারে, তবে ভয়ও লাগছে। এমন জিনিস তো হুট করে বের হয় না। শোনো, এটা নিয়ে বাড়াবাড়ি করো না। গ্রামে খবর রটে গেলে লোকজন হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু সত্য লুকিয়ে রাখা কি যায়? যদি এ সত্যি জাদুর হাঁড়ি হয়ে থাকে তাহলে তো আমাদের ভাগ্য খুলে যাবে গিন্নি। কিন্তু এ ব্যাপারে গ্রামের মোড়লকে জানানো উচিত। কাউকে জানাতে হবে না, এটা নিয়ে বাড়ি ফিরে চাই চলো। লোক জানাজানি হলে শুধু শুধু ঝামেলা বাড়বে। এটা আমাদের ভাগ্যে ছিল বলে গরুটা খুঁজে বের করেছে। তুমি তাড়াতাড়ি এটা বের করে আনো। আমি মানছি গরুটি উপরওয়ালার ইচ্ছেতেই এসেছে, আর আজকে এই জাদুর হাঁড়ি খুঁজে দিল, কিন্তু আমাদের তো গ্রামের মোড়লকে জানানো উচিত। গরুটাও তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তুমি সবাইকে জানালে ঝামেলা বাড়বে। ঠিক আছে, এখন তাহলে বাড়ি চলো। শুনেছেন করিম ভাই, এই কয়েক মাসে হরিহরের কপাল কিভাবে উল্টে গেল। আগে কেবল খেতে পড়তেই কষ্ট হতো, এখন নাকি জমিতে নতুন ধান বপন করেছে। গরুটাও বেশ মোটা আর তাজা হয়েছে। হ্যাঁ গো কপিলা, আমি নিজেও অবাক। এক সময় সংসারের অভাব লেগেই থাকতো, আজকাল দেখি হরিহরের বাড়ি থেকে চাল ডাল ধার চাইবারও দরকার পড়ে না, উল্টে ওরা অনেকে অন্যকে সাহায্য করছে। আমার কিন্তু বিশ্বাস হয় না, হঠাৎ এত উন্নতি হয় কিভাবে? নিশ্চয়ই কোনো গুপ্ত রহস্য আছে। অনেকে তো বলে সেই গরু আসার পরই নাকি ওদের ভাগ্য ঘুরেছে। সত্যি কথা বলতে কি, গরুটি আসবার পর থেকে সবকিছু যেন পাল্টে গেছে। গরুর কথা আলাদা, কিন্তু আমি ভাবি হরিহরের হাতে কি কোনো গুপ্তধন এসে পড়েছে নাকি? নইলে এত টাকা পয়সা করতে গেল। ধনরত্ন? ওরে বাবা, যদি সত্যি তাই হয় তবে তো বড় গোপন ব্যাপার। তোমরা যা বলছো তাই নিয়ে গ্রামে অশান্তি বাড়তে পারে। আমি জানি হরিহর মানুষটা সৎ, কোনো অন্যায় করে সে উন্নতি করেছে বলে আমি মনে করি না। কিন্তু মোড়ল সাহেব, গ্রামবাসীর কৌতূহল তো স্বাভাবিক, হঠাৎ এত উন্নতি ঠিক তাই, আমরা শুধু সত্যটা জানতে চাই। সত্য জানবার ইচ্ছে ভালো, কিন্তু সন্দেহ করা পাপ। আমি হরিহরের সাথে কথা বলবো। ঠিকই বলেছেন মোড়ল সাহেব, আসল কথা হরিহরের কপাল খুলেছে, আমাদের হিংসে করে লাভ নেই। ওপরওয়ালা যার কপাল উজ্জ্বল করেন তাকে কেউ আটকাতে পারে না। ঠিক বলেছ। রমেশ ভাই, আর সহ্য হচ্ছে না। হরিহরের এই হঠাৎ উন্নতি দেখে বুক ফেটে যাচ্ছে। আগে তো কেবল ধার দেনানি হাঁপাতো মালটা, আর আজকে যেন রাজাদের মতো চলছে। কি ব্যাপার? তাই তো আমি অনেক ভেবেছি এর পেছনে গরুটার হাত আছে, মানে পা আছে আর কি। যে গরুটি হঠাৎ করে তার আঙিনায় এসে বসলো, সেই থেকেই সবকিছু পাল্টে গেল। আমারও তাই মনে হয়। গরুটি সাধারণ গরু নয়, এ নিশ্চয়ই দামি বা বিশেষ জাতের। হতে পারে আসল মালিক খুব ধনী কেউ। হ্যাঁ, তাহলেই তো কাজ সহজ। আমাদের শুধু গরুর আসল মালিককে খুঁজে বের করতে হবে। প্রমাণ পেলেই গরুটি হরিহরের হাত থেকে ছিনিয়ে নেওয়া যাবে। একদম ঠিক বলেছ। মালিককে খুঁজে বের করলে আমরা বলবো হরিহর গরুটি দখল করে রেখেছে। খুশি হয়ে মালিক যদি আমাদের অনেক টাকা পুরস্কার দেয় তাহলেই তো ভালো হয়। হ্যাঁ, আর যদি গরুর মালিককে কায়দায় আনতে পারি তাহলে তো কথাই নেই। গরুটি বিক্রি করে যা পাবো তা দুজনে ভাগ করে নেব। ঠিক তাই। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কোনো না কোনোভাবে গরুটি হাতিয়ে নিতে হবে। তবে সাবধানে থাকতে হবে। হরিহর কিন্তু বোকা নয়, আর মোড়ল সাহেবও তাকে সৎ মানুষ মনে করেন। তাই একদম কৌশলে কাজটা করতে হবে। কৌশল আমার হাতে ছেড়ে দাও। আমি চারিদিকে খোঁজ নেব কে এই গরুর আসল মালিক। একবার খুঁজে বের করতে পারলেই হরিহরের গেম শেষ। ঠিক আছে, তাহলে আমাদের চুক্তি হলো যত তাড়াতাড়ি সম্ভব গরুর আসল পরিচয় বের করতে হবে। আর একদিনও দেরি করা যাবে না। কালকে সকালেই চারিদিকে খবর লাগিয়ে দেবো। কোনো না কোনোভাবে মালিককে খুঁজে বের করবই করব।
আমাকে একেবারে মানুষের মতো আদর করছো। আরে মা, এ গরুটি যে কেবল পশু নয়, মনে হয় যেন ঘরের একজন মানুষ। হ্যাঁ, যেদিন আমাদের আঙিনায় এসেছিল সেদিন থেকে সংসারে শান্তি এনেছে। তুমি কি সত্যি বিশ্বাস করো গরু আসার পরে আমাদের কপাল বদলে গেছে? ঠিকই বলেছিস। আমি যখন মাঠে নিয়ে যাই, গরুটি যেন আমার সাথে কথা বলে, ক্ষুধা লাগলে চোখ মেলে তাকায়, খুশি হলে লেজ নেড়ে দেয়। নিঃশব্দ ভালোবাসায় তো আসল। বাবা, তুমি বলো, যদি কোনোদিন গরুর আশীর্বাদে এসে হাজির হয়, তখন কি তুমি গরুটা তাকে দিয়ে দেবে? তখন ফেরত দিতে হবে মা। গরুটি আমাদের আপন হয়ে গেছে ঠিকই, কিন্তু যদি সত্যি তার মালিক থাকে তবে সেটা ফেরত দেওয়ার ন্যায়েরই কাজ। কিন্তু বাবা, গরুটা গেলে আমাদের ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ রে, আমরাও কষ্ট পাবো। তবু মনে রাখিস, ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, প্রয়োজনে ছেড়ে দেওয়ার শক্তিও। তুমি সবসময় এত বড় কথা বলো বাবা। আমি শুধু চাই গরুটা আমাদের কাছেই থাকুক। ওপরওয়ালা যদি চান তাহলে থাকবে। আর গরুটি আমাদের এত বড় উপকার দিয়েছে, তার জন্য আসলে আমি খুবই কৃতজ্ঞ। আসতে বলো বাবা, কেউ শুনলে গ্রামের সবাই জেনে যাবে। এই হরিহর, দেখ কে যে, তাড়াতাড়ি বের হয়ে আয়। তোর এত বড় সাহস, তুই আমার গরুটিকে নিজের ঘরে রেখে দিয়েছিস? আর আমি এতদিন ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, এখনই গরু খুলে দে, আমি নিয়ে যাবো। এই রাজেন্দ্রবাবু, যদি গরুটি সত্যি আপনার হয় প্রমাণ দেখান। এভাবে টানা হেঁচড়া করে নিয়ে যেতে আমরা দেবো না। হরিহর, প্রমাণ চাইছিস? রাজেন্দ্রবাবুই তো বলেছে গরুটি তার। তা তুই কি তাকে চুরি করে এনেছিস নাকি? এমন রাজকীয় গরু হঠাৎ কারোর বাড়িতে আসে না, ভাগ্যিস আজকে মালিক নিজে হাজির। দেখো বেয়াদব গরু, আমাকে চিনতে পারছো না নাকি? দেখলেন তো, প্রাণীও বুঝতে পারে কে সত্যি ভালোবাসে আর কে জোর করে নিয়ে যেতে চায়। হরিহর মনে হচ্ছে গরুটিকে বশ করে ফেলেছে, তাই সে যেতে চাচ্ছে না। আমি আর মালিক, তাই আমাকে গরুটি ফিরিয়ে দিতে হবে। আমিও মানি হয়তো গরুটি আপনার, কিন্তু গরুটি এখন আপনার কাছে যেতে চাচ্ছে না। এখন তাহলে চলুন আমাদের গ্রামের মোড়লের কাছে, উনি সঠিক সিদ্ধান্ত নেবেন। এই গরুটি আমার কাছে থাকতে এত রোগা ছিল, এত তাজা হয়ে গেল কিভাবে? এরা দুজন না বললে তো জানতামই না এই গরু এ গ্রামে। চলো তাহলে মোড়লের বাড়ি, উনি সিদ্ধান্ত নেবেন গরুটি কার সাথে যাবে। মোড়ল সাহেব দেখেছেন? সবাই শান্ত থাকো। হরিহর, তুমি বলো। মোড়ল সাহেব, আপনি তো জানেন আমি কখনো কাউকে ঠকাইনি। গরুটি নিজেই আমার বাড়ি এসেছে। এখন রাজেন্দ্র সাহেব গরুটিকে নিতে চাচ্ছে, কিন্তু গরুটি যাচ্ছে না। আপনি বলুন কি করা উচিত। আমি সবই জানি, আর আমি এটাও খবর নিয়েছি গরুটি কেন রাজেন্দ্রর বাড়ি থেকে পালিয়ে এসেছে। গরুটিকে ঠিক করে যত্ন করতো না বলে তার বাড়ির কোনো কর্মচারী গরুটিকে ছেড়ে দিয়েছে, আর ভাগ্যক্রমে গরুটি হরিহরের বাড়িতে এসে পৌঁছেছে। সত্যি বলতে গরুটি পালবার আমার কোনো ইচ্ছেই ছিল না। আমিও চাইনি গরুটিকে নিতে আসতে, কিন্তু কালিদাস আর রমেশ আমাকে বুঝিয়ে পড়িয়ে নিয়ে এসেছে। আমি জানতাম এমন কিছু একটা হবে, তাই আমি আগে থেকেই খবর নিয়েছিলাম। রমেশ এবং কালিদাস কেমন মানুষ গ্রামের সবাই জানে। মোড়ল সাহেব, আমরা কে বলবে? চুপ, আর কিছু বলবার দরকার নেই। সত্যিটা স্পষ্ট, তোমরা হিংসে করে হরিহরের ক্ষতি করতে চেয়েছ। হ্যাঁ, আমরা ভুল করেছি। তোমাদের ভুলের জন্য তোমাদের শাস্তি পেতে হবে। ওদের মাফ করে দিন মোড়ল সাহেব। আপনি শুধু এটা বলুন, গরুটি এখন কার কাছে যাবে? আমি সবকিছু বিবেচনা করে বুঝেছি হরিহর গরুটিকে অত্যন্ত ভালোবাসে এবং আদর যত্নে রেখেছে। তাই গরুটি হরিহরের কাছেই থাকবে এবং রাজেন্দ্র তা লিখিতভাবে দেবে। ঠিক আছে মোড়ল সাহেব, আমি লিখিত দিতে রাজি আছি। গরু আর আমার এমনিও কোনো কাজের নাই। ঠিক আছে, লিখিতভাবে ঘোষণা করছি গরুটি হরিহরের বাড়িতেই থাকবে। ধন্যবাদ মোড়ল সাহেব। দেখেছো তো, কালিদাস আর রমেশ অন্যের খারাপ করতে গেলে নিজেরই খারাপ হয়। তোমরা ভেবেছিলে হরিহরের ভাগ্য ছিনিয়ে নেবে, আর আজকে লজ্জায় মাথা নিচু করে দাঁড়ানোই হলো তোমার ভাগ্য।
হ্যাঁ, গরুর প্রতি লোভ, হরিহরের প্রতি হিংসা, আর শেষে কিছুই পাওয়া গেল না। হাই রে কালিদাস আর রমেশ! পুরো গ্রাম জেনে গেছে এই কথা। গ্রামে আমাদের যেটুকু সম্মান ছিল এখন সেটাও নেই। সবই হরিহরের দোষ। হ্যাঁ, মনে হচ্ছে আমরা পুরো গ্রামে কৌতূহলের কারণ হয়েছি। মনে করো গরুটি হরিহরের সঙ্গে এত অভ্যস্ত হয়ে গেছে যে একবারও তোমাদের দিকে তাকায়নি। এইটাই আমাদের শিক্ষে, কে অন্যের ভালোবাসার পরিশ্রমকে সহজে ছিনিয়ে নিতে পারবে না। হরিহরকে একটা শিক্ষা দিতে হবে। ওর জন্য গ্রামের সকলে আমাকে এভাবে অপমান করছে। তোমার যা ইচ্ছে করো, আমি বাবা এসব আর নেই। আজই গ্রাম ছেড়ে শহরে চলে যাব, অন্তত এসব অপমান থেকে তো রক্ষা পাবো। তুই যেদিকে মন চায় যা, যা করবার আমি একাই করে নেব। কি হয়েছে তোমার মুখে আর হাত পায়ে রক্তের চিহ্ন? আরে আমি পড়েছি, হরিহরের গরু একটি আঘাত করলো, আমি বুঝতে পারিনি কি হলো। তুমি আবারও হরিহরের বাড়িতে গিয়েছিলে চুরি করতে, তাই না? আমি আগেই বলেছিলাম এরকম ভুল আর করো না। দেখো কি হলো। হ্যাঁ, আমাকে সবার সামনে কতই অপমান করা হলো, তাই আমি চেয়েছিলাম গরুটি চুরি করতে, কিন্তু গরুটি এই ধরনের লোভ আর হিংসা তোমাকে কোথায় নিয়ে গেছে ভেবেছো? এখন শুধু আঘাত পেয়েছো, কিন্তু কখনো হরিহরের প্রতি অন্যায় করলে ফল আরো বড় হতে পারে। আমি জানি শকুন্তলা, এবার বুঝতে পেরেছি নিজে লোভ আর হিংসার ফল কেমন হয়। কোনো রকমে বেঁচে এসেছি। শুনে রাখো, এই ধরনের কাজ আর করো না। যদি আবার এমন করো, শুধু শারীরিক ক্ষতি নয়, পুরো জীবনটাই বিপদে পড়বে। ঠিক বলেছ, আমি আর কখনো এমন ভুল করব না। হরিহরের প্রতি অযথা লোভ দেখাবো না। এবার শিখেছো তো, লোভ কখনো সুখ আনে না। ন্যায় ও সততার সঙ্গে থাকলে জীবনে শান্তি আসে। তুমি আমাকে মাফ করে দাও, আমি এমন কিছু আর কখনোই করব না। আমার কাছে মাপ না চেয়ে পাইলে পরিবারের কাছে চেয়েও। ডাক্তারবাবু, আমার স্বামীকে আর ফিরিয়ে আনতে পারলেন না? একবারও কি বাঁচানোর উপায় ছিল না? আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু বিষ সে শরীরের ভেতর ঢুকে গিয়েছে, যা বের করা অসম্ভব। আর আগের দিনে নিয়ে আসলে হয়তো বাঁচানো যেত। কাল রাতে তাকে বুঝিয়েছিলাম, ভেবেছিলাম সে ঠিক হয়ে যাবে, কিন্তু সে যে এই কাজ করবে কখনোই কল্পনা করতে পারিনি। আপনি একটু শান্ত হন। আমি কতবার তাকে বোঝাতে চেয়েছি, লোভ করো না, অন্যের ক্ষতি করো না, কিন্তু সে শোনেনি। আজ আমার কোলে লাশ হয়ে ফিরলো। আমি বিধবা হয়ে গেলাম ডাক্তারবাবু। আমি দুঃখিত, কিন্তু আপনি শক্ত হন। হ্যাঁ, মানুষের লোভ আর হিংসে কখনো ভালো ফল দেয় না। কালিদাসবাবুর মৃত্যুর মধ্য দিয়ে সেই শিক্ষা মিলল। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। গরুর জন্য হরিহরের ক্ষতি করার জন্য সে মরিয়া হয়েছিল। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে নিজের জেদ আর লোভে অন্ধ ছিল। আজ সেজন্য তাকে তার প্রাণ হারাতে হলো। আপনি শুধু একা নন, গ্রামও এই মৃত্যুর শোক বহন করবে। তবে মৃত্যুই সবাইকে শিখিয়ে দেবে, অন্যায় করে কেউ কখনো বাঁচতে পারে না। আমি চাই গ্রামীণ আর কেউ যেন ওর মতো ভুল পথে না যায়। আমি আমার স্বামী হারালাম, কিন্তু তার মৃত্যু যেন অন্তত অন্যদের জন্য শিক্ষা হয়ে থাকে। এখন আর কিছু করবার নেই, যা হবার হয়ে গিয়েছে। আপনি নিজেকে শান্ত করুন। বোন, মনটা শক্ত করো। আমরা জানি কালিদাস যা করেছে তা ভুল ছিল, কিন্তু তুমি তো কোনো অপরাধ করনি। তুমি এখন আমাদের সবার আপনজন। আমার কপালেই বুঝে দুঃখ লেখা ছিল, স্বামীকে হারালাম। এখন আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এটা কেন বলো? তুমি একা নও, আমরা সবাই আছি তোমার পাশে। কালিদাস ভুল করেছিল, কিন্তু তুমি তো বারবার তাকে বোঝাতে চেষ্টা করেছিলে। কাল রাতেই তাকে বলেছিলাম সব বাদ দিয়ে দিতে, যাতে তোমার কাছে গিয়ে মাপ চেয়ে নেয়, কিন্তু সে নিস্তব্ধ হয়েছিল। তুমি তোমার পক্ষ থেকে চেষ্টা করেছো, সে না শুধরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এতে তো তোমার কোনো দোষ নেই। আমরা সকলে তোমার পাশে আছি, সব সময় থাকবো। সকলে তোমাকে তোমার প্রাপ্য সম্মান দেবে, কারণ তুমি ন্যায়ের পথে থেকেছ। আপনাদের এমন কথা শুনে বুকটা হালকা হলো। ভেবেছিলাম সবাই হয়তো আমাকেও দোষ দেবেন। না বোন, তোমাকে আমরা দোষ দেব কেন? তুমি তো সব সময় সততার পথেই থেকেছো। তুমি আমাদের ঘরে যেভাবে যাওয়া আসা করেছো,
সেই সম্পর্ক আগের মতোই থাকবে। গরুটিও এখনো আমাদের ঘরে আছে, কিন্তু মনে রেখো সে শুধু আমাদের নয়, পুরো গ্রামের আপন গরু হয়ে থাকবে। ওর যত্ন সবাই মিলেমিশে করবে। মাঝে মাঝে গরুটিকে তোমার কাছে রেখে যাব। ঠিক তাই, কালিদাসের মৃত্যুই আমাদের শেখালো লোভ কিন্তু সর্বনাশ ডেকে আনে।